একটা জিনিস নিয়ে সবার কাড়াকাড়ি, এটা তো হওয়ারই ছিল। নমস্কার, আমি সোনাই। আজও যাচ্ছি শপিংয়ে। আজ তবে শপিংটা বান্ধবীদের সাথে। আজ শপিং হবে মিনা, দীপ্তি এবং সোনাইয়ের। দেখা যাক 3 বান্ধবী মিলে কতটা শপিং করি। আজ আমরা রঘুনাথপুরের সিটি বাজার মেট্রোতে এসেছি। দেখা যাক, চলুন ভেতরে যাওয়া যাক। মলটা বেশ বড় সড়ই, জিনিসপত্র অনেক আছে, কিন্তু নিচটা পুরো ছেলেদের সেকশন। আমরা যাচ্ছি ওপরে। প্রথমেই শাড়িতে চোখ। মনে হলো এরা শাড়ি ছাড়া আর কিচ্ছু নেয় না, শুধুই শাড়ি নেয় না। তারপরে মনে হলো এই চিন্তাটা একদমই ভুল, কেননা শাড়ি বাদ দিয়ে এবারে সব কিছু ওরা নিচ্ছিল। এই দেখুন, এখানে কুর্তি, 3 পিস, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। দামটাও খুব একটা বেশি নয়, বেশ ভালো কালেকশনই আছে এখানে। আসতে পারেন সবাই। তবে দীপ্তির রং পছন্দ হলে কাপড় পছন্দ হয় না, কাপড় পছন্দ হলে আবার ডিজাইন পছন্দ হয় না, বড় সমস্যা। আর আমার তো আরেক অন্য সমস্যা, আমাকে কেউ একটু দেখেও দিচ্ছে না যে ঠিকঠাক লাগছে কিনা। দীপ্তি আর মিনা নিজেদেরই শুধু দেখে যাচ্ছে, তার উপর আবার ভাইপোদের ড্রেস। আর এই হলুদ ড্রেসটার উপর আমার অনেকক্ষণ ধরে চোখ আটকে ছিল, জানি না কেন এটা আমার বেশ ভালো লাগছিল। না, এটা আমার জন্য ভাবিনি, আবার এটা মেয়ের জন্য ভাবছিলাম। আর আসল কাণ্ডটা হলো এই একটি লং স্কার্ট নিয়ে। এই লং স্কার্টটি আমাদের 3 জনেরই খুব পছন্দ হয়েছে, মানে আমারও হয়েছে, দীপ্তিরও হয়েছে, মিনারও হয়েছে। দেখুন, সবাই একবার করে এটা নিয়ে ট্রাই করছে, আর কিচ্ছু পাইনি। শেষমেশ আমাকে পরিয়ে এটা সবাই মিলে ট্রাই করলো। না, মিনা আবার একটা শাড়িতে হাত দিয়েছে। যাই হোক, দেখা যাক। আর আমরা তো শুধু কুর্তি ট্রাই করেই যাচ্ছি, মানে যেটা একজন ট্রাই করছে সেই কুর্তিটি বিভিন্ন সাইজ আমাদের সবাইকে ট্রাই করতে হবে। অতঃপর এত কাণ্ড কারখানার পর বিলিং সেকশনে আমি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।